আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছে, এই জন্য পরিচয় দিয়ে চলি সমাজে মুসলমান। তো মুসলমানের কাজ, মুসলমানের বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। ইমানদারের কাজ, ইমানদারের বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। আজ আমি মুসলমান, কিন্তু আমার ঘরটা ইহুদি আর খ্রিস্টানের মতো সাজানো। আজ আমি ইমানদার, কিন্তু আমার চলাফেরায় বোঝা যায় না যে আমি ইমানদার না আমি বেঈমান। কারণ বেদিন অমুসলিম যারা, তাদের 3.5 হাত বডি যেভাবে সুসজ্জিত, আমি মুসলমানও তার দেহের মতো এরকমভাবে সুসজ্জিত। না আছে মুখে দাড়ি, না আছে মাথায় টুপিন, না গায়েছে কোনো সুন্নতি লেবাস। চিনব কিভাবে? যদি পথে কেউ মারা যায়, মুসলমান হিসাবে তাকে চিনার মতো কোনো আলামত তার মধ্যে নাই। বেদিন আর মুসলমান যদি একসাথে কোনো জায়গায় মারা যায়, আল্লাহ না করুন, তাহলে কে মুসলমান আর কে অমুসলমান চিনব কিভাবে? যদি মুখে দাড়ি থাকতো, মাথায় টুপি থাকতো, গায়ে সুন্নতি লেবাস থাকতো, দেখা মাত্রই মানুষ বলতো এটা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইমানদারদের যেই বৈশিষ্ট্যগুলো, মুসলমানদের যেই কমপক্ষে চিহ্ন আলামত, লেবাস, পুলিশ, সে যদি পুলিশ বাহিনীর যে নির্ধারিত ড্রেস আছে এটা না পরে, তাকে কেউ বলবে সে পুলিশ? সেনাবাহিনী ডিউটি চলাকালীন যদি সেনাবাহিনীর নির্ধারিত ড্রেস না পরে, তাকে কেউ বলবে না সে সেনাবাহিনী। তার আইডি কার্ড থাকতে হবে, তার ড্রেস থাকতে হবে, তার হাতে সরকারি যেই কাগজপত্র এগুলো থাকতে হবে, তাহলে তাকে চেনা যাবে। কিন্তু আমরা মুসলমান, আমরা ইমানদার পরিচয় দেই, কিন্তু পরিচয়ের জন্য নবীর যেই সুন্নাত, নবীর যেই আদর্শ আমার বডির মধ্যে নাই। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার এবং আফসোসের ব্যাপার। সমস্ত মুসলমান যাদের দেহে মুসলমানের কোনো পরিচয় নাই, আমি সকল মুসলমানদেরকে, যুব সমাজকে হাতে পায়ে ধরে অনুরোধ করব, দয়া করে মেহেরবানি করে নবীর যেই সিরাত, নবীর যেই সুরত, এই সুরত আর সিরাত গ্রহণ করে আল্লাহর এই জমিনে চলাফেরা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি ইমানদার, আমার ঘরে ইমানদারির কোনো নমুনা নেই। আমি ইমানদার, আমার ঘরে টিভি, যেখানে দিন রাত 24 ঘন্টার মধ্যে বহু সময় নাটক বাজে, নাটক চলে। আমি ইমানদার, আমার ঘরে নামাজ নাই। আমি ইমানদার, আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমি ইমানদার, আমার ঘরে জিকির নাই। আমার ঘরে ইসলামিক কোনো পিকচার নাই। ঘরের মধ্যে ওই ভাল্লুকের ছবি, ঘরের মধ্যে ওই মৃত্তিকা শিল্পীর তৈরি করা পেঁচার ছবি, হুতুম পেঁচার ছবি, কুকুরের ছবি, অনেকে শখ করে মাছ, বিভিন্ন প্রাণীর ছবি এনে ঘরে সাজিয়ে রাখে। বিভিন্ন ঘরে যখন আমরা যাই, মুসলমানের ঘরে কি সুন্দর আলমারির মধ্যে, সুকিসের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি সাজিয়ে রাখে। এটা কি মুসলমানের ঘরের পরিবেশ? মুসলমানের ঘরে কোনো প্রাণী এরকম ঝুলিয়ে থাকতে পারে? অনেকের ঘরে কি সুন্দর বাবা মার ছবি, অমুকের ছবি, নেতার ছবি, খেতার ছবি আপনার কি সুন্দর করে এইভাবে টানায় রাখে। এটা কি কোনো মুসলমানের ঘরের পরিবেশ হয়? মুসলমানের ঘরে ছবি থাকতে পারবে না। ছবি ঝুলিয়ে রাখা, ছবি তোলা, যেই ছবি প্রিন্ট আকারে বের হয়, এমন ছবি আকার আকৃতিতে ঘরের মধ্যে পরিবেশন করা বিলকুল নাজায়েজ। কিন্তু আমরা অনেকে মাসালা জানি না, এইভাবে করে সাজিয়ে রাখি। নাউজুবিল্লাহ বলেন। এবং অনেকে খেলনার বস্তু কিনে যেগুলো নাজায়েজ। এই যে এখন মাহফিলের মৌসুম, মাহফিলের প্যান্ডেলের ভিতরে যা লোক থাকে এর চেয়ে বেশি ওই মেলার ভিতরে থাকে। একদিকে হচ্ছে মাহফিল, আরেক দিকে হচ্ছে মেলা। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মাহফিলে আসে ওয়াজ শোনার জন্য, ওই বাড়ির থেকে নিয়ত করে আসে প্যান্ডেলের বাহির দিয়ে একটা ঘুরান দিব, প্যান্ডেলটা এইভাবেই ঢুইকা বাহির থেকে এক নজর দেখবো কি বলতেছে আর কয়জন মানুষ হয়েছে, কেমন আয়োজনটা, এটা দেখা উনি বাইরে চলে যায় মেলার ভিতরে। বা সেখানে একটা দোকানও বাকি নাই যে হ্যাঁ এই দোকানটা যায় নাই, জিয়ারত করে নাই, কিনুক আর না কিনুক, সবগুলো দোকান ঘুরে 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 দেখে, কিছু দরদাম করে, কতক্ষণ কাপড়ের দোকানে যায়, কতক্ষণ খেলনার দোকানে যায়,
কতক্ষণ ওই যে লাইটিং ইত্যাদি থাকে এগুলোর দোকানে যায়, আরো কত কিছু ওঠে মাহফিলের ভিতরে, মেলার ভিতরে। তারপরে এইভাবে করে কতক্ষণ ঘোরাফেরা করার পরে তারপরে যায় ওই যে ফুচকা খাইতে, তারপরে যায় চটপটি খাইতে, তারপরে ওই যে আরেক জায়গায় যায় এই যে বড়া খাইতে। তুমি কি মাহফিলে বড়া খাওয়ার জন্য আসছো? তুমি কি মাহফিলে ফুচকা খাওয়ার জন্য আসছো? তুমি কি মাহফিলে চটপটি খাওয়ার জন্য আসছো? মাহফিলে তো কোরআন হাদিসের কথা হবে। এখানে হক্কানি ওলামায়ে কেরাম, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে মনোমুগ্ধকর চমৎকার হেদায়েতের কথাবার্তা বলবেন। আর তুমি এই দামি সময়টা, মূল্যবান সময়টা মাহফিলে আসছো ঠিক, কিন্তু তোমার কপালে হেদায়েত নাই। তুমি বাহিরে ঘোরাফেরা করে এরপরে মাহফিল শেষ চলে যাইতেছো। তুমি যে বাবা মাহফিলে আসলা, আমি জিজ্ঞাসা করি তুমি কি নিয়ে গেলা মাহফিল থেকে? কি নিয়ে গেলা? মাহফিল থেকে যায় বাড়িতে গিয়ে আবার গল্প করে গেছিলাম, মাহফিল একটা হইছে, বয়ান একটা হইছে, মাহফিলে ঢুকে নাই, আলাপ মারে গিয়া কি বড় এক বক্তা আসছে, ওই যে লুক টুক দেখছে অনেক কিছু, তো হ্যাঁ এটারে বড় মনে করে, ভিতরে কিছু নেয় নাই। যদি জিজ্ঞাসা করি কি নিয়ে আসছো, একটা নসিহত শোনাও, যেই নসিহতটা তুমি নিয়ে আসছো একটা নসিহত শোনাও, একটা ওয়াজ শোনাও, একটা হেদায়েতের কথা শোনো, একটা শিক্ষা শোনাও যে এই শিক্ষাটা আমি নিয়ে আসছি। আর বলতে পারে না কিচ্ছু। আয়োজন দেখে আবার মাশাআল্লাহ দিলে পেট বইরা গেছে গা। এই জন্য মাহফিল থেকে কিছু নেওয়ার জন্য, মাহফিল থেকে আমাকে উপদেশ নিতে হবে, প্রতিটি কথা নোট করতে হবে। আরে মাহফিল তো হওয়ার দরকার ছিল এমন যে প্রত্যেকে ডায়েরি নিয়ে বসবে, কলম নিয়ে বসবে, আর দিলের কান দিয়া, অন্তরের কান দিয়া, মন লাগাইয়া হেদায়েত পাওয়ার আশায়, আমল করার নিয়তে উলামায়ে কেরামের কথাগুলো, কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, আমলের নিয়তে। নিয়তটাই তো সহি করতে পারি নাই আমরা। এই জন্য মুহতারাম হাজিরিন, এবং এই যে মাহফিল উপলক্ষে যে বাজার বসে, মেলা বসে, সেখানে কমিটি, মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থা নেওয়া দরকার। যে মেলার মধ্যে দেখা গেছে সেখানে পুতুল বেচে, নাউজুবিল্লাহ বলেন। আরে পুতুল কি জায়েজ আছে নাকি? তো মাহফিলে আবার পুতুল বিক্রি করে কিভাবে? ওই মাহফিলের মধ্যে কার্টুন বেচে, কার্টুন, মাহফিলের মধ্যে ছবি, বিভিন্ন নাজায়েজ বস্তু সামগ্রী বিক্রি করে। আর এখন তো দুঃখের বিষয় হলো মাহফিলের ভিতরে মহিলা আসা শুরু হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। বালেকা মহিলা, যুবতী নারী, সেও মাহফিলে আসে, মেলার ভিতরে আসে আর কি। মাহফিলে তো আর আসে না, মেলার ভিতরে আসে। এই জন্য ইন্তেজামিয়া কমিটি যারা থাকবে দেশের প্রতিটি মাহফিলের, তাদের উচিত হবে যে মাহফিল উপলক্ষে সাধারণ কিছু চা পান ইত্যাদির ব্যবস্থা হইতে পারে, কিন্তু এইটা উপলক্ষে একবারে মেলার ইন্তজাম করতে হবে। এগুলো আস্তে আস্তে রোধ করতে হবে। এটা একটা অপসংস্কৃতি হয়ে যাচ্ছে বর্তমান দেশে। একদিকে মাহফিল, দিনী মাহফিল, হেদায়েতের কথাবার্তা, আরেক দিকে আপনার অশ্লীলতা। এটা তো হইতে পারে না। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, ধর্মপুর এই বাহরুল উলুম মাদ্রাসা ঐতিহ্যবাহী দ্বীনী একটি শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমাদের সদর দক্ষিণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাদ্রাসা, যেখানে বিপুল পরিমাণ ছাত্র সংখ্যা, হেফজখানা, খুব সুন্দর পরিবেশ। এই মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন সাহেব, তিনিও একজন দেশের বরেণ্য আলেম দ্বীন। এই দেশের বহু বড় বড় আলেম ওলামাদের বহু বড় বড় আলেম ওলামায়ে কেরামের স্নেহের পাত্র। সবাই ওনাকে মহাব্বত করেন। এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ তিনি। কষ্ট করতেছেন, শ্রম দিতেছেন, মেহনত করতেছেন। আমি অনেক মুহতামিম সাহেবদেরকে দেখছি, কিন্তু এই ধরনের মাদ্রাসায় দিলে অতটা ব্যথা এবং দরদ, ওনার দিলের মধ্যে যে একটা ব্যথা, যে একটা দরদ, এবং এলাকাবাসীর প্রতি, বিশেষ করে যুব সমাজের প্রতি, বিশেষ করে এই মাদ্রাসার জায়গা যারা দিয়েছেন, জমিদাতা এবং অর্থদাতা, সবার জন্য সব সময় ওনার দিলের মধ্যে উনি এটা রাখেন। এই জন্য এই মাদ্রাসার দিন দিন উত্তরোত্তর তরাক্কি কামনা করি। আল্লাহ তাআলা এই মাদ্রাসার যত হাজত রয়েছে সমস্ত হাজতকে আল্লাহ তাআলা পুরা করে দেন। মাদ্রাসার অনেক শিক্ষককে আমি চিনি, আমার ছেলে এখানে পড়ে আসা যাওয়া করি। মাশাআল্লাহ, কিতাব বিভাগের পরিবেশ অত্যন্ত সুন্দর। আমি মাঝে মধ্যে এই যে ছাত্রদের দেখি, লেখার মান অনেক ভালো, পড়ার মান অনেক ভালো। মাশাআল্লাহ, শুধু লেখা এবং পড়া নয়, তারবিয়ত, আদব, আখলাক এবং চতুর্মুখী একজন মানুষ যেভাবে গড়া দরকার, তার যেই প্রতিভাগুলো দরকার,
বাংলা সাহিত্যের ক্ষেত্রে, এরকম ভাবে আরবি বক্তৃতার ক্ষেত্রে, ইংরেজি বক্তৃতার ক্ষেত্রে, বাংলা বক্তৃতার ক্ষেত্রে এবং দেয়ালিকা পত্রিকা লেখন সহ, ক্যালিগ্রাফি সহ যাবতীয় সব কিছুর এক কথায় স্বয়ং সম্পূর্ণ একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো, মোহাব্বত করব, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসাকে কবুল করেন।